শুনবেন স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। আজ শুক্রবার ৭ই চৈত্র, ২০ রমজান, ২১ মার্চ। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মাহমুদ শওকত। ২০২৫ সালের এসএসসি পরীক্ষার কেন্দ্র সচিবগণের সঙ্গে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাজশাহী কেন্দ্রীয় কারাগার মিলনায়তনে রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোফাক্খারুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর ড শামীম আরা চৌধুরী, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মোহাম্মদ আরিফুল ইসলাম, বিদ্যালয় পরিদর্শক মোহাম্মদ জিয়াউল হক সহ রাজশাহী শিক্ষা বোর্ডের আওতাধীন ৮টি জেলার ২৬৯টি কেন্দ্র থেকে আগত কেন্দ্র সচিবগণ। সভায় জানানো হয়, এবছর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষার মোট শিক্ষার্থীর সংখ্যা ১,৮১,৯০৪ জন। এদের মধ্যে ছাত্র ৯৪,৬১০ জন এবং ছাত্রী ৮৭,২৯৪ জন। রাজশাহী শিক্ষা বোর্ডের আওতাধীন ৮টি জেলায় মোট কেন্দ্রের সংখ্যা ২৬৯টি। সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খলভাবে পরীক্ষা গ্রহণের জন্য রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোফাক্খারুল ইসলাম কেন্দ্র সচিবগণের প্রতি আহ্বান জানান। ঢাকা রংপুর মহাসড়কের ৪ লেন প্রকল্পের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের সামনে আন্ডারপাস যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। গতকাল সাশেক ২ প্রকল্প পরিচালক ড মোহাম্মদ ওয়ালিউর রহমান সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এই আন্ডারপাসে যান চলাচল শুরু হয়। এর মধ্য দিয়ে এই প্রকল্পের বগুড়া অংশের সকল ফ্লাইওভার, আন্ডারপাস নির্মাণ কাজ সম্পন্ন হওয়া সহ যানবাহন চলাচল নির্বিঘ্ন হল। এতে পবিত্র ঈদে নির্বিঘ্নে যানবাহন চলাচল করবে এবং দ্রুত সময়ে বাড়ি ফিরবে উত্তরের লাখো মানুষ। এই প্রকল্পে বগুড়া অংশে ৬৫ কিলোমিটার সড়ক উন্নয়ন সহ কাজের অগ্রগতি হয়েছে ৯৫%। এই অঞ্চলে ২টি স্থানে রাস্তা নির্মাণ কাজ শেষ হবে ২৫ মার্চের মধ্যেই। এতে ঈদযাত্রায় বগুড়া অংশে ভোগান্তির সংখ্যা কাটল বলে জানান প্রকল্প পরিচালক। এ সময় প্রকল্প ব্যবস্থাপক প্রকৌশলী আহসান হাবিব, রাস্তা নির্মাণকারী প্রতিষ্ঠান মনিকো লিমিটেডের প্রকল্প পরিচালক কামাল পাশা সহ অনেকেই উপস্থিত ছিলেন। নাটোরে কর্মরত গণমাধ্যম কর্মীদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জামায়াতে ইসলামী নাটোর জেলা কার্যালয়ে আজ এই ইফতার আয়োজন করে। ইফতার পূর্ব সমাবেশে বক্তারা বলেন, পবিত্র রমজান মাস আত্মোপলব্ধি ও আত্মশুদ্ধির মাস হিসেবে আমাদের মাঝে উপস্থিত হয়েছে। এই শিক্ষা গ্রহণ করে গণমাধ্যম কর্মীরা দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাবেন বলে সবাই আশা করে। জেলা জামায়াতের আমির ড মীর নুরুল ইসলাম ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন। এদিকে বগুড়া টেলিভিশন ভিডিও জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে শহরের ম্যাক্স মোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বগুড়া টেলিভিশন ভিডিও জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আজিজুল হাকিম রুমনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহসভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল। এ সময় বগুড়ায় কর্মরত ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। ইফতার পূর্বে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া এবং মোনাজাত পরিচালনা করেন আলহাজ মঈনুল হক বকুল। নাটোরের নলডাঙ্গায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পে ডায়াবেটিস, ব্লাড প্রেশার, সর্দি, কাশি সহ বিভিন্ন রোগে আক্রান্তদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়। গতকাল অনুষ্ঠিত ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন মেডিকেল অফিসার ডাক্তার আলমগীর হোসেন। ওয়ালটন প্লাজা আয়োজিত ক্যাম্পে ৫ শতাধিক ব্যক্তি চিকিৎসা গ্রহণ করে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বগুড়ার আদমদিঘি উপজেলায় ২৭০ জন কৃষকের মাঝে বিনামূল্যে প্রণোদনার বীজ ও সার বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা কৃষি কর্মকর্তা মিঠু চন্দ্র অধিকারীর সভাপতিত্বে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে এসব প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার বেনজির আহমেদ, উপজেলায় অতিরিক্ত কৃষি কর্মকর্তা দীপ্তি রানী রায়, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফারিহা তিলাত। উপজেলা কৃষি কর্মকর্তা জানান, চলতি বছর উপজেলার মোট ২৭০ জন কৃষকের মাঝে উপসি আউশ প্রণোদনা বিতরণ করা হবে। কর্মসূচির আওতায় একজন কৃষক প্রতি বিঘা জমির জন্য ৫ কেজি উপসি আউশ বীজ, ২০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিনামূল্যে পাবেন।
পাবনার ঈশ্বরদী উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ 5 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও 2 জন গুরুতর আহত হয়েছেন। গতকাল বিকেলে উপজেলার ঈশ্বরদী দাসুরিয়া মহাসড়কের বহরপুরে মল্লিকা এগ্রো ফুডের সামনে মর্মান্তিক এই ঘটনা ঘটে। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, যাত্রীবাহী বাসটি ঈশ্বরদীর দিকে যাচ্ছিল আর সিএনজি চালিত অটোরিকশাটি ঈশ্বরদী থেকে আসছিল। এই সময় বাস সিএনজিটি ঘটনাস্থলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে 4 জন নিহত হন। এই ঘটনায় আরও 3 জন গুরুতর আহত হন। আহতদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে আহতদের অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আনার পথে আরও একজনের মৃত্যু হয়। ঘটনার পরপরই বাসের চালক ও হেলপার পালিয়ে যায়। তবে বাসটি জব্দ করা হয়েছে বলে জানান তিনি। সবশেষে আবহাওয়া। আজ সকাল 6টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 21 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 72%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধ্যে 6টা 19 মিনিটে এবং আগামীকাল সাহরির শেষ সময় ভোর 4টা 48 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর 12টা 10 মিনিটে।